হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সকল ভক্তবৃন্দ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে। তো বন্ধুরা, সামনে আসতে চলেছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসে যে কোনো বৃহস্পতিবার যদি পারেন এই উপাচারটি মেনে কাজ করুন, দেখবেন হাতে নাতে ফল পাবেন এবং আপনার গৃহে শ্রীবৃদ্ধি ঘটবে। মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে বিরাজমান থাকবে। আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই কাজটি পারলে অবশ্যই করুন, গৃহে আসবে সুখ সমৃদ্ধি। মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল প্রকার আর্থিক সমস্যা দূরীভূত হবে, গৃহে আসবে সুখ ও সমৃদ্ধি। বন্ধুরা, অগ্রহায়ণ মাস যে মাসকে আমরা লক্ষ্মী মাস হিসেবে গণ্য করে থাকি। নবান্ন উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মী পুজোর বিশেষ উৎসব পালন করা হয়, যে কারণে এই মাসটিকে একটি গুরুত্বপূর্ণ মাস বলে গণ্য করা হয়। এই মাসে লক্ষ্মীবার বা বৃহস্পতিবার মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম বা উপাচার পালন করা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে অগ্র শব্দের অর্থ হলো আগে, হায়ন শব্দের অর্থ হলো বছর। বছরের আগে বা শুরুতে এই মাস প্রথম থেকেই ছিল, যে কারণে এই মাসের নাম হয় অগ্রহায়ণ। অগ্রহায়ণ শব্দের অর্থ হলো বছরে যে সময় শ্রেষ্ঠ গৃহী অর্থাৎ ধান উৎপন্ন হয়। এই অগ্রহায়ণ মাসে বাংলার গৃহে গৃহে প্রচুর ধান উৎপন্ন হয়। এই মাসটিকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়। বছরের পরবর্তী সময় বৈশাখ মাস হিসেবেও বাংলা ক্যালেন্ডারে স্থান লাভ করে। তবে কিন্তু অগ্রহায়ণের গুরুত্ব কিন্তু কখনোই কমে যায়নি। বিবাহের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে এবং এই মাসকে অন্য দিক থেকে লক্ষ্মী মাস বলা হয়ে থাকে। তাই মা লক্ষ্মীর কৃপা পেতে এই মাসকে গুরুত্বপূর্ণ কৃপা দেওয়া হয়। লক্ষ্মী দেবীকে কেবলমাত্র ধন সম্পদের দেবী হিসেবে ভাবি, তাহলে কিন্তু আমাদের ধারণা ভুল। মা লক্ষ্মী ধন সম্পদ দেয় না, তিনি বিশেষ জ্ঞান সমৃদ্ধি প্রদান করেন। এই মাসে বিশেষ পূজার মাধ্যমে মা লক্ষ্মী গৃহে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসেন। তাই এই লক্ষ্মী মাসে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করা খুবই প্রয়োজন। বিশেষ এই অগ্রহায়ণ মাসে প্রত্যেকটি বৃহস্পতিবারে বেশ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমরা জানি লক্ষ্মীবার হিসেবে বৃহস্পতিবারকে বলে থাকি। তাই এই লক্ষ্মী মাস বা লক্ষ্মীবারে মা লক্ষ্মীর বিশেষভাবে অবশ্যই কিন্তু পুজো করবেন। এই পুজো পার্বণের জন্য কোনো পুরোহিতের প্রয়োজন নেই। আপনি নিজেও খুব সহজেই কিন্তু নিষ্ঠা ও ভক্তি সহকারে এই পুজো করতে পারেন। পুজো করার সময় লক্ষ্মী মূর্তি কিনে আনতে হবে এমন কোনো কথা নেই। আপনার গৃহে যদি লক্ষ্মীর মূর্তি আগে থেকে রয়েছে, সেই পুজোতেই আপনি লক্ষ্মী পুজো করতে পারেন। সেই মূর্তি দিয়েও আপনি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করতে পারেন। বন্ধুরা, এই পুজো সকাল বা সন্ধ্যাকালে যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, এই সন্ধ্যাকালে যদি মা লক্ষ্মীর পূজা অর্চনা করা যায় তাহলে করে বিশেষ ফল পাওয়া যায়। সকাল 9টার মধ্যে এই পুজো সম্পূর্ণ করবেন। পূজা উপকরণ খুব সামান্য, আমরা খুব সহজেই সংগ্রহ করতে পারেন। তা হলো পান, সুপারি, আম্রপল্লব বা আম পাতা, সিঁদুর, একটি মাটির বা কাঁসার ঘটি বা ঘট, ধান, দূর্বা, সামান্য মাটি, লাল ফুল, তুলসী পাতা, কাঁঠালি কলা এবং একটি হরুতকি, চন্দন, ধূপ, ঘি বা তেলের প্রদীপ, কিছু নৈবেদ্য এবং আপনার সামর্থ্য অনুযায়ী, এবং সামান্য আতপ চাল ও গঙ্গা জল। এবং লক্ষ্মী পুজোর সময় এই কাজটি অবশ্যই করবেন। ঘণ্টা বাজাবেন না, তুলসী পত্র নিবেদন করবেন না। বন্ধুরা, আপনারা যখন পুজো করবেন, যখন মা লক্ষ্মীর সামনে ঘট পাতবেন, তখন কিন্তু এই কাজটি অবশ্যই করবেন। তাহলে ঘটের পাত্রে আলপনা, মায়ের সামনে অবশ্যই আলপনা দিবেন এবং পুজোর সময় পুজোর স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। ধূপ এবং ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। পুজোর সময় কখনোই কিন্তু অন্যমনস্ক
হবেন না। মনস্থির করে মায়ের আরাধনা করবেন এবং ভক্তি ভরে মাকে পুজো করলে বিনা মন্ত্রে পুজো সম্পূর্ণ রূপে সিদ্ধ হয়। পুজো শুরু করা বা তাকে প্রথমে বাম হাতে কিছু গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন। এই মন্ত্রটি বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার বলে আচমন করা হয়ে গেলে তারপর হাত ধুয়ে মা লক্ষ্মীর সামনে সামান্য ধান দুর্বা নিয়ে তার উপর ঘট স্থাপন করবেন এবং ঘটে সিঁদুরে একটি মঙ্গল চিহ্ন এঁকে দেবেন। মা লক্ষ্মী গৃহে আসার জন্য আগমন জানাবেন। একে বলা হয় পূজা এবং পূজার নৈবেদ্যকে একে একে নিবেদন করবেন এবং ফুল ফল সব দেবেন। ব্রত কথা নিষ্ঠাভাবে সহকারে পড়বেন। লক্ষ্মীবারে অবশ্যই করবেন এবং কাউকে কিন্তু দানও করতে পারেন। এই লক্ষ্মীবারে দান করলেও কিন্তু অনেক শ্রীবৃদ্ধিও ঘটে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা অগ্রহায়ণ মাসে যে কোনো বৃহস্পতিবার অবশ্যই এই নিয়ম বিধি মেনে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। মা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন এবং আপনারা অবশ্যই এই নিয়ম বিধি মেনে অগ্রহায়ণ মাস মানে মা লক্ষ্মীর প্রিয় মাস। তো ভিডিওটি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।